তো আজকে সকালবেলা এই যে কতগুলো দোয়া ফাটলি জমছে, সকালে রাত্রে ধুয়ে রাখলে সকালবেলা কতগুলো দোয়া ফাটলি জমে নাস্তা পানি খাওয়ার পরে। তো এখন এগুলো ধুচ্ছি আর প্রচণ্ড গরম। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা এই যে থালবাটিগুলো ধুচ্ছি, রাত্রে যতই ধুয়ে রাখি না সকালবেলায় একটু না একটু থালবাটি বাইর হয়। তো এগুলো বাইর হলো এখন, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। কিছু প্লেট আর কয়েকটা হাঁড়ি পাতিল জমছে, ধুচ্ছি। আর আজকে এরকম গরম লাগতেছে, মনে হয় মানে বৃষ্টি নামবে হয়তো আজকে, এমন লাগতেছে। বৃষ্টি আসার আগে যেরকম একটা গরম, ঠিক ওই রকমই গরম লাগতেছে এই আর কি। তো ওই থালাবাটি ধুতে আসছি, এই যে দেখেন। আর এই যে কাঁচের ডিব্বাগুলো একটু মুছতেছি। তো এগুলো মুছতে আসি দেখি যে না মুছলেই হবে না, উপরে দিয়ে এগুলো নিচেও ময়লা জমছে। যে ফিনিটার মধ্যে আমি রাখছি ওটার মধ্যেও দেখি ময়লা জমে গেছে। তো শেষে পুরোটাই আমি বেসিংয়ে নিয়ে আসছি, আনি ভালো করে ধুলাম। তো এরকম মানে কিচেনে আসলে আমাদের এই কাজ না সেই কাজ, চোখে পড়ে এটা ময়লা ওইটা ময়লা, এভাবে খুঁচিয়ে বার করি সব পরিষ্কার করে আর কি। আজকে ওইটা কালকে ওইটা এরকম। তো করলেই পরিষ্কার হয়, না করলে তো কিছুই পরিষ্কার হয় না, এইভাবেই থাকে এ আর কি। আর কোনো কিছু ময়লা দেখলে আমার ভালোও লাগে না, কেমন জানি লাগে। তো কিচেনে আজকে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, মানে প্রচুর গরম। তো কীভাবে রান্না করব, কিচেন থেকে বাইরে হয়ে যাবো কিচেনের কাজ সেরে, এটাই মাথার মধ্যে কাজ করতেছে এ আর কি। তো আস্তে আস্তে কিচেনের সব কিছু পরিষ্কার করলাম আর কি। সকালবেলা তো কিচেন বাগে একটু পরিষ্কার করতেই হয়, কারণ কিচেনে অপরিষ্কার কিচেনে কাজও করা যায় না। ভালো করে কিচেনটা ধুয়ে মুছে একদম কাউন্টারটাও পরিষ্কার করে, তাহলে পরে কাটাকুটা করে রান্না করতে ভালোই লাগে, মানে আর খারাপ লাগে না আর কি। নিজেকে একদম ফ্রেশ মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। না হলে আমার কাছে ভালো লাগে না। আগে কিচেনটা ভালো করে ধুয়ে ফাটলে পরিষ্কার করলে আমার কাছে ভালো লাগে আর কি রান্না বান্না করতে এই আর কি। তো আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব আমি মানে রুই মাছ দিয়ে পটল দিয়ে ভাজি করব। রুই মাছের সাথে পটল ভাজি করব আর করলা ভাজি করব, এই এতটুকু রান্না। তো সব রেডি করে ফেলছি অফ ক্যামেরা। এই যে মানে রুই মাছের আগে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, পটল একটু হলুদ লবণ দিয়ে মেখছি, পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, আবার করলাও কাটছি, কেটে বেছে সব কিছু দই ফাটলে এখন রেডি করছি, এখনই বসিয়ে দিব। তো এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আগে ফ্রাই প্যানে ডিম ভাজি করছি সকালের রুটি খাওয়ার জন্য, তো আরও তেলও ছিল একটু, এখন আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজি করতেছি। তো জটফট হয়ে যাবে কাজ। তো প্রথমে এটাই দোয়া ফাটলি করা, পরিষ্কার করা, এরপরে কেটে বেছে রেডি করলে রান্না করতে আর বেশি সময় লাগে না। মানে কাটা বাছা ধোয়া এগুলোই আসলে মেইন কষ্ট এ আর কি। তো এখন একটু হলুদ লবণ দিয়ে সামান্য ওই যে পটলগুলো মেখে নিচ্ছি, পটলগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। তারপর হালকা একটু জল দিয়ে মশলার মধ্যে কষিয়ে বুনা করবো আর কি পটল আর মাছে, এটাই আর করলা ভাজি। তো এই যে মাছ হচ্ছে আর করলা ভাজি আমি প্রতিদিনই খাই, উচিত বাদ যায় আর কি। করলা ভাজি আমারও পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ, সেই জন্যে আমরা করলা ভাজিটা একটু খুব বেশি পছন্দ করি। আবার তাছাড়া অ্যালার্জির অনেক উপকার হয়, সেই জন্যে খাওয়া আর কি। করলার তো অনেক গুণাগুণ, করলার গুণাগুণ বলে শেষ করা যায় না, অনেক উপকারী একটা সবজি। তো আজকে মাথার ভিতরে খালি একটা জিনিসে ঘুরতেছে, নিউজ দেখলাম যে মানে কুমিল্লা মামের একই ঘরে লাশ পাওয়া গেছে, মৃত্যু। তো এটা আসলে অনেক মানে ভয় লাগছে আর কি, যে কোন কবিরাজ আসছে, কবিরাজের ফানি ফোড়া দিছে, আগেও নাকি আসা যাওয়া করতো। তো মাকে নাকি মানে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, এরপর মেয়েকে গলা টিপে হত্যা করছে, মেয়েকে দর্শন করতে গেছে, মা দেখে ফেলছে। কি এসব মানে এসব ঘটনা দেখে মানে কেমন জানি লাগলো। আমরা কুমিল্লা শহরে থাকি, আমাদেরও একটু এখন ভয় লাগে। তো এটা আমার মনে হয় জানি মহিলারা দোষ, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, কবিরাজে মেরে থাকে, তাহলে এভাবে কবিরাজ ঘরে জায়গা দেওয়া, ঝাড়ফুঁক বিশ্বাস করা, ঝাড়ফুঁক করে ভানি আনা, এগুলো কি, এগুলো ও কীভাবে ঘরে জায়গা দিল এই মহিলা? মেয়ের মা থাকে এই ঘরে, একটা পুরুষের এইভাবে জায়গা দেওয়া, অপরিচিত পুরুষকে, এটা কেমন জানি লাগে না? তো আমরা আসলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং। তো আমরা মানে সবসময় সতর্ক থাকবো, যেহেতু কোনো অপরিচিত মানুষকে ঘরে জায়গা না দেওয়া,
বা ঘরের দরজাগুলো ঠিকমতো লাগানো, লুকিং গ্লাস দিয়ে দেখা, কেউ কুলিং বেল দিলে খোলা, এগুলো আসলে আমাদেরকে সতর্ক করলো। মানে আমার খুব বড় ভয় লাগছে যে আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটা তো আসলে খুব একটা ভয়ের ব্যাপার। আবার সন্দেহ লাগে যে একটা লোক নিরস্ত্র, তার মধ্যে কোনো অস্ত্র নাই, সে কীভাবে একটা দুজন মানুষকে এভাবে হত্যা করে, একজনকে গলা টিপে মারছে। ওই সময় মেয়ে কী করলো, মেয়ে কি শিখে দিতে পারলো না, বা বাইরে আসে সবাইকে ডাকতে পারলো না। মানে কেমন কেমন জানি লাগে এইভাবে কীভাবে হত্যা করে। যদি আসলে কবিরাজ হত্যা করে থাকে তাহলে তো জিনিসটা কেমন জানি লাগে না? সেই জন্য কোনো অপরিচিত মানুষকে ঘরে জায়গা দেওয়া বা দরজা খোলা রাখা মানে একদম বাসা বাড়ির জন্য একদম ঠিক না। আমাদেরকে সতর্ক করলো আর কি। আসলে মানুষ যে কেমন হয়ে গেছে, পশুর থেকে খারাপ হয়ে গেছে মানুষ। এভাবে কীভাবে মানুষকে এভাবে হত্যা করে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে মানে বলে যে দরজা সবসময় লাগিয়ে রাখবে, এক মুহূর্তের জন্য দরজা খোলা রাখবে না। কারণ কখন কী হয়েছে, ফ্ল্যাট বাড়িতে কার বাসা কী হয় কে বলতে পারবে? কে আসি ঢুকে যায় কেউ তো বলতে পারে না কার বাসা কী হয়ে গেছে। দেখেন মা মেয়ে মারছে, মেরে চলেও গেছে কবিরাজে, পরে ছেলে আসি দেখছে যে মা মেয়ে কী কয় যে লাশ, তো এটা তো কেউ দেখলো না এই আর কি। সেজন্য এটা তো আর গ্রাম না, গ্রাম হলো তো সবাই দেখে, মানুষের যার যেমন সবার দিকে যায়, অন্যরকম পরিবেশ। কিন্তু শহরে তো বাসা বাড়িতে কার ঘরে কী হচ্ছে কেউ বলতে পারে না। সেজন্য সবাই আমরা অ্যালার্ট থাকা উচিত। অপরিচিত কাউকে ঘরে জায়গা দেওয়া, অপরিচিত মানে মানুষকে ঘরে আনা, কাজের লোকেরও মানে পরিস্থিতি ভালো করে না জেনে রাখাটাও ঠিক না এখন চারদিকে যে অবস্থা হচ্ছে। তো আজকে আমাদের চোখের সামনে আমাদের শহরে এরকম ঘটনা ঘটে গেল, মানে এটা ভাবতেই অবাক লাগে আর কি। মেয়েটা মানে মেধাবী একটা স্টুডেন্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন পুরো কিচেনের কাজ শেষ করে একদম মুছে ফসে করে ফেলছি। এরপরে বলতে না বলতে মানে প্রচণ্ড গরমের পরে একদম এক ঝাঁক বৃষ্টি। এই যে দেখেন, এখন আমি বারান্দায় চলে আসছি, বারান্দায় আসি দেখতেছি যে বৃষ্টি। তো আপনাদের জন্য একটু ক্যাপচার করলাম আর কি ভিডিওতে। আর আমি একটু ঠান্ডা বাতাস খাচ্ছি আর কি বারান্দায় বসে বসে। আর দেখেন এখন কি সুন্দর লাগতেছে। আমি মানে বাসায় বসে প্রকৃতির সৌন্দর্য কীভাবে উপভোগ করি। এখন কিন্তু আল্লাহ ঠান্ডা করে দিছে, এতক্ষণ গরম, 1 সেকেন্ডে আল্লাহ ঠান্ডা করে দিছে। আল্লাহর কাছে কিছুর অভাব নাই। তো আমার বাসার চারপাশে দেখাতে দেখাতে পুরানো কথা আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেন নেই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো ঘরের কাজকর্ম শেষ, আর কোনো কাজ বাকি নেই, আমরা সব কাজ সেরে ফেলছি। এখন গোসল করব, নামাজ পড়বো। তো বিকেলে মেয়ে বানালো চিকেন বান। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।